আজকেই শেষ অফার, কিন্তু এই আজকেই শেষ অফার এটা 1 বছর ধরে অ্যাড চলতেছে। কন্টেন্ট মানে যে আমি শুধু অনলাইনে যে ভিডিওগুলো দেখি এটা না, আপনার কাস্টমারের সাথে আপনি যেটাই করেন সেটাই কন্টেন্ট। ম্যাক্সিমাম উদ্যোক্তার এই সমস্যা, অ্যাড দিছি, মেসেজ আসতেছে, সেল হচ্ছে না। কমন সমস্যা, ভাই প্রাইস জিজ্ঞেস করে এরপর কাস্টমার উদাও কেন? কারণ আমি অফারটা তার কাছে ওইভাবে ভ্যালুয়েবল হিসেবে উপস্থাপন করতে পারি নাই। 4টা জিনিস করতে পারবেন কন্টেন্টে, তাইলে আপনার অফার ক্লিয়ার হয়ে যাবে। আপনি টেকনিক্যাল বিষয়গুলো একদম বুঝতে হবে না, বাদ দিয়ে দেন। আপনি শুধু একটা জিনিস নিয়ে ফোকাস থাকেন, সেটা হচ্ছে কাস্টমার সাইকোলজি, কাস্টমার ডিমান্ড। সেল আসতেছে না কেন, সেল কমে গেছে কেন? কারণ আমরা মনে করি কি সেল আসতেছে না কারণ আমার হয়তো কন্টেন্টের সমস্যা, আমার হয়তো অ্যাডের সমস্যা। বাট শুধুমাত্র কিন্তু এই 2-3টা কিওয়ার্ড না, এখানে অনেক কিছু বিষয় ম্যাটার করে। সেলস হচ্ছে একটা প্রসেস। প্রসেস মানে হচ্ছে যে ধরেন আমি এখান থেকে কাজী ডেরি যাব, বা এখান থেকে আমি মুরাদপুর যাব। মুরাদপুরে যাইতে গেলে আমার মাঝখানে অনেকগুলো রাস্তা আছে না, এই রাস্তাগুলো পড়বে। এখন ওই রাস্তাগুলো যদি আমার জানা থাকে যে এটার পর এটা আসতেছে, এই জায়গার পর ওই জায়গায় আসবে, তাহলে আমার মাথায় থাকবে যে না, আমি যদি ভুল রাস্তায় চলে যাই আমি সাথে সাথে ক্লিক করতে পারবো। আমি মুরাদপুর যাইতে গিয়ে আমি যদি হঠাৎ দেখি যে আমার এখানে নিউ মার্কেট চলে আসছে, আমি তখন বলতে পারবো কি রে, এটা তো আসার কথা না। আমি নিউ মার্কেট ক্রস করে আমি ঢাকায় চলে গেলাম, তখন বুঝে তো আমার লাভ নাই। তখন এমন ভাবে বুঝবো যে আমরা ভুলগুলো তখন বুঝতে পারি যখন আর উঠে যাওয়ার অবস্থা থাকে না, এত পরিমাণ লস করে ফেলি। তো আমি যদি আগে থেকে বুঝতে পারি যে আমার কন্টেন্টটা ঠিক আছে কিনা, আমার কন্টেন্টটা সঠিক মানুষের কাছে যাচ্ছে কিনা, এমন কিছু জিনিস আছে যেগুলো দেখে আমি বুঝতে পারবো। 4টা কিওয়ার্ডের কথা বলবো। প্রতিটা সেল হওয়ার আগে 4টা স্টেজ পার হয়। 4টা স্টেজ পার হওয়ার পর আমার কন্টেন্ট থেকে আমি সেল পাই। 4টা স্টেজ কি? প্রথম হচ্ছে ট্রাফিক বা রিচ। আপনার ভিডিওটা আগে রিচ হইতে হবে, মানুষের কাছে পৌঁছাইতে হবে। এই যে আপনারা এখানে আসছেন, অবশ্যই আমাদের ভিডিও আগে দেখছেন, না দেখে তো এখানে চলে আসছেন না। আপনারা সবাই আমার ভিডিও দেখছেন, তারপরে আমার প্রথম কাজ ঠিক কি ছিল? আপনাদের কাছে পৌঁছাতে পারা, আপনাদেরকে রিচ করতে পারা। এখন হইতে পারে ঠিক আছে আপনি রিচ করছেন, এরপরে কি হবে? রিচ থেকে আপনার এঙ্গেজমেন্ট আসতে হবে, এঙ্গেজমেন্ট বা মেসেজ। এখন ধরেন রিচ হইলো, রিচ থেকে যখন আপনার মেসেজ আসতেছে তাহলে আলহামদুলিল্লাহ এটা ঠিক। যদি মেসেজ না আসে তাহলে মেসেজের সমস্যা। মেসেজের পরে সে কনভার্সন হচ্ছে কিনা, সে কিনতেছে কিনা আপনার থেকে। মেসেজ তো অনেকেই করে, আমাদের ম্যাক্সিমাম উদ্যোক্তার এই সমস্যা। অ্যাড দিছি, মেসেজ আসতেছে, সেল হচ্ছে না। মেসেজ আসতেছে কিন্তু সেল হচ্ছে না, তাহলে কোথায় সমস্যা? সেলসের সমস্যা। বা আমি ধরলাম যে সেলসও হয়ে গেল, সেলস হচ্ছে, রিপিট হচ্ছে না, এটা আরো বেশি সমস্যা, আরো বড় সমস্যা। যদি উদ্যোক্তারা এটাকে নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, তারা সবসময় চিন্তা করে কাস্টমার আসতেছে না, সেল হচ্ছে না, নতুন কাস্টমার নিয়ে চিন্তা করে। বাট আমার যে কাস্টমার আগে ছিল, ডাটা লিড ছিল, তারা কেন আমার রিপিট হচ্ছে না, এটা নিয়ে কম চিন্তা। তো আমার এই 4টা স্টেজ আমাকে আগে ক্লিয়ার করতে হবে। এই 4টা যদি আমি সমাধান করতে পারি, আমার সেল হবে ইনশাআল্লাহ। আমার একটা বালতি, বালতিতে আমি যত পানি দিই, বালতির নিচে যদি ফুটা থাকে, আলটিমেটলি বালতি কি পুরাবে? পুরাবে না। তো আমার যদি ধরেন আমার অনেক রিচ আসতেছে, আমি অনেক অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার কারণে কি হচ্ছে? আমার রিচ আসতেছে, যতগুলো রিচ আছে ফুটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফুটাটা কি হইতে পারে? আমার রিচ আসতেছে, কনভার্সন আসতেছে না, তাহলে কনভার্সনের সমস্যা। বা মেসেজ আসতেছে না, লিডের সমস্যা। বা লিড থেকে আমার সেল হচ্ছে না, কনভার্সনের সমস্যা। বা মেসেজ থেকে সেল হয়েছে, সেল থেকে রিপিট হচ্ছে না, তাহলে রিপিটের সমস্যা। 4টা জায়গায় আমার কাজ করতে হবে। প্রথমত আমার কাজ করতে হবে কিভাবে আমি রিচ করতে পারি, বা অন্যের কাছে আমি অন্য নিউজ ফিড আমি কিভাবে যেতে পারি। এর জন্য অবশ্যই আমার কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত। প্রথমত বিষয় হচ্ছে যে আমি আমার যখন পেজটা ঢুকবে, পেজটা ঢুকে কাস্টমার প্রথম দেখায় বুঝতে পারতেছি কিনা যে এই পেজটা কি নিয়ে কাজ করে। বা আমি যখন একটা ভিডিও দেখবো, প্রথম কয়েক সেকেন্ডে সে বুঝতে পারতেছে কিনা যে আমি কি নিয়ে কাজ করতেছি, আমার প্রোডাক্ট কি, বা আমি কোন সমস্যার সমাধান দিচ্ছি, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা যদি না বুঝে, দেখা যাচ্ছে যে আমাদের আজকে একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, ওনার হচ্ছে 5 মিনিটের একটা ভিডিও, এডিট কাটছাট করার পর 5 মিনিট হয়েছে, এবং 4 মিনিট পরে গিয়ে ওনার প্রোডাক্টের কথা আসছে। এখন আপনি বলেন 4 মিনিট পর্যন্ত আপনি কি একটা অ্যাড দেখবেন? দেখবেন না। প্রোডাক্ট আসে 4 মিনিটের পর, তার মানে এই অ্যাডটা ভালো কাজ করবে না। আপনারে প্রথম হুকের মধ্যেই, প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রোডাক্টকে পরিচিত করাতে হবে, বা আপনি যে প্রবলেম সলভ করতেছেন সলিউশনটাকে নিয়ে আসতে হবে। এটা গেল একটা সমস্যা। হুক স্ট্রং হইতে হবে, আপনার প্রেজেন্টেশন সুন্দর হতে হবে। কভার ফটোকে আমরা অনেক গুরুত্ব দিই না। কভার ফটোটা একটু সুন্দর হইতে হবে, যে কভার ফটো দেখে যাতে আমি বুঝতে পারি এই লোক কি করে। বা পিন পোস্ট আপনি দিতে পারেন যে আপনার কি কি প্রোডাক্ট আছে, কি নিয়ে কাজ করেন, আপনার উদ্দেশ্য কি, এটা সময় ক্লিয়ার একটা আইডিয়া দিতে পারেন। কারণ একটা ভিডিও দেখে মানুষ কখনো কিনে না। অ্যাডে যখন আসছে, আমি অবশ্যই কেনার আগে আমি আপনার পেজটা ঢুকবো, পেজে কি কি আছে এই জিনিসগুলো দেখার চেষ্টা করবো। পেজ যদি দেখি অগোছালো, পেজে আজকে দেখতেছি ধরেন এখন গরম পড়তেছে, টার্বো ফ্যান বিক্রি করতেছে, কিছুদিন পরে আমের সিজন আম বিক্রি করতেছে, আবার কিছুদিন পর কোরবানি মশলা, এরকম হইলে আমি বিশ্বাস করবো না। কারণ এক একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই, ওর কোনো নির্দিষ্ট ফিক্সড সেগমেন্ট নাই। তো এই জিনিসটাতে মনোযোগ দিতে হবে। 2 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে আপনার রিচ হচ্ছে ভালো, কিন্তু এঙ্গেজমেন্ট আসতেছে না। তাই যে সমস্যা কোথায়? কল টু অ্যাকশন। এই যে আমরা এখানে দাঁড়াইছিলাম, আমরা চিন্তা করতেছিলাম কি, একদম তত্ত্বটা উদাহরণ দিই, চিন্তা করতেছিলাম যে এখানে বসা যায় কিনা, চিন্তা করতেছিলাম না।
আঙ্কেল যখন বললো আপনারা বসেন আমি চেয়ার দিয়ে দিচ্ছি, সাথে সাথে চলে আসছি কিনা? আমরা জানি যে আমরা বসবো, সবকিছু আমরা বসার জন্যই আসছি, এমন না যে এখানে আমরা চলে যেতাম। কিন্তু উনি যখন কল টু অ্যাকশন দিছে যে আপনারা বসেন আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের উদ্যোক্তারা এটাই করি কন্টেন্টে, যে সবকিছু বুঝে আমার প্রোডাক্টে ভালো এইটাই, কিন্তু কল টু অ্যাকশন দিই না যে তাতে বসতে হবে, আমি পুশ করি না, ওকে পুশ করতে হবে যে আগামী 7 দিনই হচ্ছে যে আমার ধরেন একটা লিমিটেড স্টক, বা 7 দিন পরে অফার শেষে যাবে, যখন এরকম একটা ধাক্কা দিবেন সাথে সাথে বসে যাবে। আমরা বসতে দিলাম, আমরা রাইছি, উনি যখন ধাক্কা দিচ্ছে যে বসেন আমি চেয়ার দিচ্ছি, সাথে সাথে কিন্তু আমরা বসে গেছি, ঠিক আছে বসছি। এইভাবে আপনার অফলাইন কন্টেন্ট মানে যে আমি শুধু অনলাইনে যে ভিডিওগুলো দেখি এটা না, আপনার কাস্টমারের সাথে আপনি যেটাই করেন সেটাই কন্টেন্ট, কাস্টমারের সামনে আপনি যেটাই বলেন সেটাই কন্টেন্ট, কাস্টমার আপনাকে যেটা দেখে, এবং সেটা ইমেজ হইতে পারে, আপনার হচ্ছে টেক্সট হইতে পারে, আপনার হচ্ছে ভিডিও হইতে পারে, উনি যে কথাটা বলছে এটা একটা কন্টেন্ট। তো আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমার কন্টেন্ট থেকে মেসেজ আসতেছে না তার মানে সমস্যা আমার কল টু অ্যাকশনে। আমি হয়তো তাকে কি করতে হবে সে বুঝতেছে না, আমি তাকে বুঝাইতে হবে যে অর্ডার করতে আমার ইনবক্সে আসো, বা হচ্ছে যে তাকে আমার অফারটা সুন্দর করতে হবে, হইতে পারে আমার অফারটা ভালো না, বা অফারটা দেখে সেও আকর্ষণীয় মনে হচ্ছে না তার কাছে, বা তার কাছে মনে হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আমাদের ইনবক্সে আসে প্রাইসও জিজ্ঞেস করে, তার বলে যে ভাই দাম বেশি নিব না, বা চুপ করে থাকে, দাম বলার পর চুপ করে থাকে, কমন সমস্যা। ভাই প্রাইস জিজ্ঞেস করে এরপর কাস্টমার উদাও কেন? কারণ আমি অফারটা তার কাছে ওইভাবে ভ্যালুয়েবল হিসেবে উপস্থাপন করতে পারি নাই, আমার অফারটা শুনে সে হয়তো দাম বেশি মনে হয়েছে। বেশিরভাগ উদ্যোক্তা কিন্তু আপনাকে বলবে না যে ভাই অমুক পেজে কম, বা ভাই আপনার প্রোডাক্ট দাম বেশি, সে চুপ করে থাকবে, চুপ করে সে অন্য পেজে দেখবে, অন্য পেজে দেখে ভালো লাগলে নিয়ে যাবে, কারণ ক্যাচাল করতে কেউ পছন্দ করে না, যেটা আমাদের উদ্যোক্তাদের ক্ষেত্রে বেশিরভাগ হয় যে কাস্টমার চুপ করে আছে, রিপ্লাই দিচ্ছে না, কিভাবে ফলো আপ দেওয়া যায়, কি বলা যায় বুঝি না আমরা, এই সমস্যাটা। তার কাছে অফারটা আকর্ষণীয় মনে হয় না, অফারটা 4টা জিনিস করতে পারবেন কন্টেন্টে, তাইলে আপনার অফার ক্লিয়ার হয়ে যাবে। আমি লাস্ট ভিডিওতে বলছিলাম 4টা জিনিস। প্রথম, ক্লিয়ার একটা মেসেজ থাকতে হবে যে আমি কি করতেছি। ধরেন আমি আজকে অনেক ভ্যালু দিলাম, বাট আলটিমেটলি আমি বললাম না যে ধরেন আমাদের কনসালটেন্সি সার্ভিস আছে বা এটা, আমি যদি এই জিনিসটা না বলি আপনারা কেউ জানবেন না, তা আমি জানাইতে হবে, ক্লিয়ার মেসেজ থাকতে হবে যে আমি কি করি, আমি আপনার উদ্যোক্তাদেরকে হেল্প করি। কিভাবে করি? যে আমি তাদের প্রবলেম গুলো বুঝি, কম্পিটিটর কি করতেছে সেটা বুঝি, তার জন্য পার্সোনাল একটা প্ল্যান তৈরি করি, এর একটা হেল্প। আপনি ক্লিয়ার মেসেজ পাইছেন যে আমি কি করবো আপনার সাথে। 2 নম্বর মেসেজ, আমি আপনাকে বোনাস কি দিচ্ছি। হ্যাঁ, এখন হইতে পারে ধরেন আমি বললাম যে ঠিক আছে আমি প্রবলেম গুলো তো সলভ করে দিব, পাশাপাশি বোনাস হিসেবে আপনাকে প্রতি সপ্তাহে একটা কন্টেন্ট টেমপ্লেট বানাই দিব। টেমপ্লেট মানে কি? যে শনিবারে আপনি রিভিউ পোস্ট করবেন, রবিবারে হচ্ছে যে ভ্যালু পোস্ট করবেন, এরকম টাইপের এরকম একটা টেমপ্লেট তৈরি করে দিব, এটা আপনার বোনাস, আপনি একটা বোনাসও পাইছেন। এরপরে গিয়ে আপনি বোনাসও পাইলেন, এরপরে হচ্ছে আপনার ভিতরে আর্জেন্সি আসতেছে কিনা। ধরেন আমি বললাম যে যারা মিটাবে আসছে তাদের জন্য আমি 10% ডিসকাউন্ট রাখবো, এর একটা আর্জেন্সি। এখন যারা মিটাবে আসে না তারা কিন্তু পাবে না, বা আপনি স্পেশাল ফিল করতেছেন, এটা হচ্ছে অফার। কিন্তু এখন অনেকেই দেখবেন যে অনলাইনে যে বলতেছে মানে আজকেই শেষ অফার, কিন্তু এই আজকেই শেষ অফার এটা 1 বছর ধরে অ্যাড চলতেছে, এরকম অনেকেই করতেছে। তাইলে ওইটা কিন্তু কাজ করবে না। যেভাবে আপনার চিন্তা করতে হবে, আমরা অনেক সময় বেশি চিন্তা করি কি ফেসবুকের টেকনিক্যাল বিষয়গুলো, যে অ্যান্ড্রয়েডে আপডেট আসছে এখন তো মনে হয় কাজ করবে না, বা আমি তো অ্যাড এর বিষয়টা বুঝি না, আমি কিভাবে কি করবো। আপনি টেকনিক্যাল বিষয়গুলো একদম বুঝতে হবে না, বাদ দিয়ে দেন। আপনি শুধু একটা জিনিস নিয়ে ফোকাস থাকেন, সেটা হচ্ছে কাস্টমার সাইকোলজি, কাস্টমার ডিমান্ড। এই জায়গাটা যদি আপনি হাত দিতে পারেন, আয়ত্ত করতে পারেন, টেকনোলজি আজকে যেটা আছে টেকনিক্যাল পার্ট, কালকে সেটা থাকবে না, চেঞ্জ হবে। কালকে হচ্ছে যে আজকে অ্যান্ড্রয়েড আছে, কালকে আরেকটা আপডেট আসবে, গতকাল একটা আপডেট ছিল, আজকে আরেকটা আপডেট আসবে। আগে সব ছিল টার্গেটিং, এখন টার্গেটিং এর নাই, কন্টেন্টের খেলা। আর সামনে হয়তো আরেকটা কিছু চলে আসবে, এআই সব করবে, তখন দেখা যাবে আমার অ্যাডসও রান করতে হবে না, এআই করতেছে, এরকম হবে। তো আমার ওগুলো ধরে ফিক্সড করে বসে থাকা যাবে না। আমার ফিক্সড কি? আমার কাস্টমার ডিমান্ড, কাস্টমার কি চাচ্ছে। আমি যদি এই জিনিসটা ধরে বসে থাকতে পারি, দুনিয়া উল্টাই যাক, ফেসবুক ডিলিট হয়ে যাক, ফেসবুক চলে যাক, আমার সব চলে যাক, আমি মার্কেট থেকে হারাবো না। কেন? কাস্টমার ডিমান্ড ধরে রাখতে পারছি। এই যে বড় বড় ব্র্যান্ড, যেমন এক সময়কার বড় বড় ব্র্যান্ড, একটা ইউটিউবে দেখবে এরকম অনেক সিরিজ আছে, এক সময়কার বড় ব্র্যান্ড কেন হারিয়ে যাচ্ছে, যেমন হচ্ছে পচা সাবান, তারপর হচ্ছে তিব্বত, তারপর হচ্ছে ধরেন আপনার এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে একসময় মার্কেটে ডমিনেট করছে, এখন হারাই গেছে। কেন? কাস্টমার ডিমান্ড অনুযায়ী তারা নিজেকে আপডেট করতে পারে নাই, আগের মডেলে পড়ে আছে। তাইলে আমার সমস্যা, অফারটা কিভাবে আমি শক্তিশালী করব? 4টা পয়েন্টে বললাম যে তার মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে, আমার ক্লিয়ার একটা মেসেজ থাকতে হবে, বোনাস দিতে হবে, গিফট দিতে হবে, এবং সবকিছু স্পষ্টভাবে বলতে হবে তাকে, মার্কেট থেকে আলাদা হয়ে। তাইলে সেও ওই আমরা যে বললাম দাম বেশি আর নিচ্ছে না, রিপ্লাই করতেছে না, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরে আমাদের ঠিক আছে, সে আমার থেকে কিনেও ফেললো, কেনার পরে আসে কি রিপিট হচ্ছে না কেন? রিপিট হবে কেন? ধরেন সরিষার তেল বিক্রি করেন কেউ একজন আপনাদের এখানে, কারণ সরিষার তেল এটা এমন একটা প্রোডাক্ট প্রতি মাসে আমার লাগবে না। আমি যদি আপনার থেকে না নিই, আমি অন্য কারো থেকে নিব, কারো না কারো থেকে অবশ্যই নিব। আমি আপনার থেকে নিচ্ছি না কেন? হইতে পারে আমি আপনার একটা অ্যাড দেখছিলাম, আমি আপনার থেকে অর্ডার করছিলাম,
এরপরে আপনার অ্যাডটা আমার সামনে আর আসতেছে না, বা আপনাকে আমি আপনার পেজের নামটা ভুলে গেছি, আমার মনে পড়তেছে না, বা হচ্ছে যে আমি হচ্ছে দোকান থেকে নিয়ে নিচ্ছি, চোখের সামনে বসে যেটা নিয়ে নিছি। কিন্তু এটা যদি এমন হইতো আমি আপনার থেকে একবার নিছি, এরপরে আপনি আমাকে আবার 1 মাস পরে মেসেজ দিছিলেন যে ভাই আপনি তো আমার থেকে সরিষার তেল নিছিলেন, এটা কেমন রান্নায় কেমন ফিডব্যাক পাচ্ছেন বা কেমন লাগছিল জানাই, ও বলবে যে ভালো, বা খারাপ হলে কিছু একটা বলবে, ফিডব্যাক দিবে। এরপর বলবে যে ভাই এত সম্ভবত আপনার তেলটা শেষ হয়ে গেছে, আপনি বললে আমরা আরেকটা পাঠাই দিচ্ছি, এরকম একটা করতে পারেন। বা আরো সুন্দর হয় যদি আপনি তাকে ফুল কল বা মেসেজে বলতে পারেন যে ধরেন মাসের 10 তারিখের দিকে মানুষের বেতন থাকে, আপনি ধরেন 7 তারিখে ফোন করলেন, তাকে 10 তারিখের মধ্যে একটা অফার দিলেন যে ভাই আপনি তো আগে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছিলেন, তো ওই জন্য আপনার জন্য একটা স্পেশাল অফার, আগামী 10 তারিখের মধ্যে যদি আপনি অর্ডার করেন তাহলে হচ্ছে যে আমি আপনাকে ডেলিভারি চার্জটা হাফ করে দিব, অর্ধেক করে দিব, বা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব। এটা হচ্ছে আপনার কতটুকু প্রফিট আছে। কারণ আপনি বলবেন যে 1 কেজি সরিষার তেলতে এত লাভ থাকে না, আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী সাজাবেন। এটা তো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এটা ফাইনাল প্ল্যান না যে আমি আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি এত 10% 10 তারিখ পর্যন্ত, এরপর আর পাবেন না, তো আপনি বললে আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি, এরকম একটা করতে পারেন। তো তাহলে দেখা যাবে যে তার তো সরিষার তেল লাগতেছে, এমন তো না সে সরিষার তেল ছাড়া খাবার খাচ্ছে, এমন তো না। যেহেতু আপনার কাছে 10% ডিসকাউন্ট পাচ্ছে বা আপনার কাছে ফ্রি ডেলিভারি পাচ্ছে, আপনার থেকেই নিবে। আমরা সমস্যা কি, আমরা ফলো আপ দিই না, কাস্টমারের সাথে আমরা একবার কেনাকাটা করছি শেষ। অথচ আপনি যদি তার সাথে সম্পর্ক বাড়াইতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার অর্গানিক বা পেজের মাধ্যমে যে গ্রোথটা আসতেছে, গ্রোথ এখানে আরো বেশি হবে। কারণ রিপিট আপনি নতুন নতুন কয় হাজার কাস্টমারের কাছে যাবেন, কাস্টমার তো একসময় শেষ হয়ে যাবে, বাট কাস্টমারের ডিমান্ড শেষ হবে না। কাস্টমারকে বারবার রিপিট করলে আপনি বারবার সেল করতে পারবেন। তো মোটা থাকে এটা ছিল আমার আলোচনা, যে 5টা জায়গায় আপনি যদি লিকেজ গুলো ঠিক করতে পারেন। যে প্রথমত রিচে সমস্যা, রিচ বাড়াইতে কি করবেন বলে দিছি, হুক ঠিক করবেন, পজিশনিং ঠিক করবেন, প্রথম কয়েক সেকেন্ডে আপনার ক্লিয়ার মেসেজ দিবেন। 2 নম্বর মেসেজ বললাম কি সমস্যা কি, সেটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট আসতেছে না, মেসেজ আসতেছে না, কি করবেন, কল টু অ্যাকশন ক্লিয়ার করবেন, আপনার অফারটা সুন্দরভাবে দিবেন কাদের জন্য, যারা হচ্ছে দাম জিজ্ঞেস করার পর হারাই যাচ্ছে তাদের জন্য। 3য় নাম্বার, সে কিনতেছে কিন্তু রিপিট হচ্ছে না। আবার এখানে একটা বিষয় আছে, এই যতগুলো পয়েন্ট বলছি একটা পয়েন্টও কাজ করবে না যদি আপনার প্রোডাক্টের বা সার্ভিসের কোয়ালিটি খারাপ হয়। এই জিনিসটা সবার আগে কোয়ালিটিতে টপ নচ হইতে হবে। আপনার একটা জিনিস, একটা কথা শুনছিলাম এরকম যে আপনার মতো প্রোডাক্ট 1000টা থাকতে পারে, বাট আপনার মতো অফার একজনেরই থাকবে। আপনারটা ইউনিক হইতে হবে অফারটা, এবং অফারটা এমন হইতে হবে যে আমি দেখে মনে হবে আমার কাছে ধরেন আজকে আমার পকেটে টাকা নাই, আমি সেই জন্য ধরেন আমি ব্র্যান্ড স্টোরির কনসালটেন্সি নিতে পারতেছি না, বাট আমার মধ্যে এমন একটা ফিল আসতে হবে যে আমার কাছে টাকা আসলে আমি ব্র্যান্ড স্টোরির এটা নিবো আগে, বা আমার কাছে টাকা আসলে আমি ওই মিষ্টিটা ট্রাই করবো, অমুক শপের ওই মিষ্টিটা খুব সুস্বাদু, আমি টাকা জমাচ্ছি, টাকা আসলে আমি আগে এটাই নিবো। হইতে পারে আমার কাছে এখন টাকা নাই, অফারটা এত শক্তিশালী হইতে হবে। আমার অফার যদি শক্তিশালী হয়, বিশ্বাস করেন যে মার্কেটে কম্পিটিশন এত কিছু কোনো কিছুই হবে না। আর ভিতরে নলেজ আপডেট থাকতে হবে, যখন যেটা আসতেছে আমাকে নিজের সাথে আপডেট করতে হবে। এই যে অ্যান্ড্রয়েড আসছে আজকে এতদিন, অনেক উদ্যোক্তা আছে এখনো মানে অ্যান্ড্রয়েড সম্পর্কে জানে না, বলছে কি এটা, তাহলে তো ভাই আপনার বিজনেস করার দরকার নাই। আজকে প্রায় 6 থেকে 8 মাস হয়ে যাচ্ছে মনে হয়, 6 মাস হবে মিনিমাম অ্যান্ড্রয়েড আপডেট আসছে। আপনার তো ডিপ ডাউনের জানার দরকার নাই, বেসিক ধারণা তো থাকা দরকার যে মার্কেটে কি চলতেছে। আমি যদি সেটা না জানি তাহলে তো আর হইলো না। এই বেসিক নলেজ গুলো জানা থাকতে হবে। কারণ কিভাবে জানবেন, উদ্যোক্তাদের সাথে মিশতে হবে, উদ্যোক্তাদের সাথে কথা বলতে হবে, বা তারা যেখানে থাকে ওই পরিবেশগুলোতে বেশি বেশি যাইতে হবে, তাদের সাথে সময় কাটাইতে হবে, তাদের থেকে বের করে নিয়ে আসতে হবে অনেক বিষয়। যে আমরা বলি যে ভাই আমাদেরকে নেটওয়ার্কিং নিয়ে আমি বিস্তারিত আলোচনা যাব না, সেটা বিপুলই বলবে। আমি জাস্ট একটু বলতেছি যে আপনাদের নিজেদের সাথে নিজের বিজনেস গ্রো করার জন্য বড়দের সাথে প্রচুর মিশতে হবে, যেটা আমরা করে আসছি। আমরা বড়দের সাথে প্রচুর মিশছি, বড়দের সাথে বসছি, তাদের সাথে কথা বলছি, যার কারণে আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে টুকটাক কিছু শেয়ার করতে পারতেছি। আমরা যদি বড়দের সাথে না মিশতাম, তাদের নলেজগুলো না নিতাম, তাহলে একটু হয়তো পারতাম না।